হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার রমজান মাসে যাকাত হেফাজতের দায়িত্ব দিলেন। দায়িত্ব পালনকালে গভীর রাতে দেখলাম রাতের অন্ধকারে এক ব্যক্তি এসে দু হাতে খাবার সামগ্রী নিচ্ছে। আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম, আল্লাহর কসম, আমি তোমাকে নবীর দরবারে উপস্থিত করব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুবই অভাবগ্রস্ত, আমার জিম্মায় অনেক সদস্য, তাদের প্রয়োজনও তীব্র, তাদের প্রতি আমার রয়েছে দায়িত্ব। আমার দায়িত্ব বোধ থেকে প্রয়োজনের তাকিদে এ কাজ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তার প্রতি আমার দয়া হলো, অতঃপর আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার রাতের বন্দির কি খবর? আমি বললাম, হে আল্লাহর রাসূল, তার পরিবারও প্রয়োজনীয়তার কথায় আমার বেশ দয়া হলো, আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, সাবধান থেকো, সে তোমাকে মিথ্যা বলেছে, প্রতারণা করেছে, সে আবার আসবে, মনে রেখো, আবার আসবে। প্রিয় নবীর কথায় আমার বিশ্বাস হলো, আমি বুঝতে পারলাম সে আবার আসবে। আমিও অপেক্ষা করলাম। সত্যি সত্যি সে গভীর রাতে আবার এলো। আগের মতোই দু হাতে খাবার সামগ্রী নিতে লাগলো। আমিও তাকে আগের মতো ধরে ফেললাম এবং বললাম, আমি তোমাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাব। সে অনুরোধ করলো, আমাকে ছেড়ে দিন, আমি খুবই অসহায়, খাদ্য না জোগালে তারা উপোস থাকবে, কথা দিলাম আর আসবো না। আমি তার কথায় বিশ্বাস করলাম, আমি তাকে বিশ্বাসের কারণে ছেড়ে দিলাম। রাত গড়িয়ে সকাল হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তোমার রাতের আসামি কোথায়? আমি জবাব দিলাম, হে আল্লাহর রাসূল, তার পরিবারের কথা শুনে আমার দয়া হলো, আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার, সে তোমার সাথে প্রতারণা করেছে, সে আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সতর্ক ও সাবধান হলেন। তৃতীয় রাতের জন্য অপেক্ষা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা সত্যি হলো। সত্যি সত্যি সে আবার আসলো, খাবার হাতিয়ে নিতে লাগলো। আমি দেখে ফেললাম এবং তাকে গ্রেফতার করে ফেললাম। জানিয়ে দিলাম, এবার আর কোনো অজুহাত নয়, অবশ্যই আমি তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত করব। এটা হলো 3 বারের শেষবার। তুমি প্রত্যেকবার বলেছো আর আসবে না, কিন্তু তুমি বারবার এসেছো, কথা রাখুনি, বরং ওয়াদা খেলাফ করেছো। সে বলল, আমাকে আপনি ছেড়ে দিন, এমন কথা আপনাকে শিখিয়ে দেব যার বিনিময়ে আপনি উপকৃত হবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আমি তাকে বললাম, সেটি আবার কি কথা? আপনি যখন রাতে শয্যায় যাবেন তখন অবশ্যই পড়বে আয়াতুল কুরসি শেষ পর্যন্ত, ফলে নিযুক্ত হবে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী, আর ভোর পর্যন্ত আসবে না কোনো প্রতারক ও শয়তান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কথাটি আমার খুব ভালো লাগলো, ফলশ্রুতি আমি তাকে ছেড়ে দিলাম। ভোরের আলো ফুটলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার বন্দির খবর কি? আমি জবাব দিলাম, হে আল্লাহর রাসূল, সে আমাকে কয়েকটি ভালো কথা শিখিয়েছে, কথাগুলো আমার ভালো লেগেছে, যা দিয়ে আমি উপকৃত হব, আল্লাহ আমাকে লাভবান করবেন, তার প্রতিদান দেওয়া প্রয়োজন মনে করলাম, কাজে আমি তাকে মুক্ত করে দিয়েছি ভালো কথার প্রতিদান হিসেবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবী, বলো সে কথাগুলো কি? আমি বললাম, রাতে মেহমান বলল, তুমি যখন শয্যায় যাবে তখন পড়বে আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত, এতে নিযুক্ত হবে আল্লাহর তরফ থেকে একজন হেফাজতকারী, থাকবে ভোর পর্যন্ত, কোন শয়তানও তোমার কাছে আসতে পারবে না। সাহাবায়ে কেরাম ছিলেন, প্রমাণ করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আবু হুরায়রা, সে তোমাকে যথার্থ ও সত্য কথা বলেছে, কিন্তু হুঁশিয়ার, সে মিথ্যুক ও প্রতারক ও ধোঁকাবাজ। হে আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত পর্যন্ত তোমার কাছে কে এসেছে? তুমি কার সাথে কথাবার্তা বলেছো? আমি বললাম, না হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তোমার বন্ধু কিংবা আস্থাভাজন কেউ নয়, বরং সে তোমার শত্রু, অভিশপ্ত শয়তান, যার থেকে তোমাদের সবাইকে থাকতে হবে সতর্ক, থাকতে হবে সাবধান ও সচেতন, সব সময় পানাহ চাইতে হবে আল্লাহর কাছে।